নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি বর্ষা। তো আজ বিকেল থেকে ব্লগটা শুরু করলাম। তখন বাজে সন্ধে 6টা। তো আমরা বেরিয়ে গিয়েছিলাম ঘটে জল আনতে। কালী পুজোয় বেশিরভাগ সবাই আমাদের পাড়ার কাকিমা, দিদান, আমার বন্ধুরা বেশিরভাগ ঘট নেয়, বাট আমার নেওয়া হয় না, কারণ অনেক খাবারের কন্ট্রোল করতে হয়, আর এই সেই আমার একটু হয় না আমার থেকে, জানোই তোমরা। তো তার জন্য আমি নিই নি, বাট আমার ফ্রেন্ড টিনা নিয়েছে। তো হলো টিনা, ইনি হলেন। তো আমাদের যেহেতু 25 বছর পূর্ণ হয়েছে, তো তাই আমাদের একটু ধুমধাম করে এবারে কালী পুজোটা হচ্ছে। তো আমরা যাচ্ছি জল আনতে, বাট এত ফটকা ফাটাচ্ছে যে আমার ভয় লাগছে, কারণ আমার ফটকাতে খুব ভয় লাগে। আগের বার ছোটোবেলাতে তখন মামা আসতো আমার বাড়িতে, বড় মামা ফটকা কিনে দিত, ঠিক আছে। তখন এতই ফটকা ফাটিয়েছে যে আমার হাতে পুরো ফটকা ফেটে গেছিলো, তার থেকে ভয়। তারপর এরা ফটকাগুলো এমন ফাটাচ্ছে যে লোকের গাড়িতে ছুঁড়ে দিচ্ছে, আগুন লেগে যাচ্ছে। সেরকম আগুনও লেগে গিয়েছিলো, তো সবাই একটু ভয় পেয়ে গেছিলো, কারণ যেহেতু লোকের জায়গা, বুঝতেই পারছেন। তা আবার গাড়িগুলো পুরনো গাড়ি এখানে রাখা হয়, আর এনার এখানে কানের দুল ভেঙে গেছে, তার জন্য বলছে আমাকে লাগিয়ে দাও, কানেরটা ঠিক করে দাও। ফিক্স করলাম। তারপর এরা নাচানাচি, আমি তো ব্লগ বানাচ্ছিলাম, আমি নাচতেও পারছিলাম না এদেরকে দেখে। বাট আমাদের এটা হচ্ছে এক্সিট গেট বলতে পারো। এত সুন্দর গেটটা সাজিয়েছে না, আমার জাস্ট চোখটা ধাঁধালো হয়ে যাচ্ছে। তারপর সবাই বলছে চল নাচ, বাট এত ঘাম, মুখটা তুমি দেখেই বুঝতে পারবে। তো আমি আমার একটা বন্ধু নয়, দাদা আর কি, গোপলা দাদাকে আমি ফোনটা ধরিয়ে নিলাম যে একটু ভিডিওটা করো, আমি একটু ডান্স করি, এনজয় করি। তারপর আমাদের এখানে মন্দিরটার সামনেটুকু প্যান্ডেল করেছে, কি সুন্দর লাগছে দেখো। বাট এতই গরম যে আর এনার্জি পাচ্ছি না। আর তার জলদি করে আখটা, তারপর সব যা নিয়মকানুন আছে সব কমপ্লিট করছে। এখানে তো পণ্ডিত মশাই সবাই নাচতে লেগেছে, খুব আনন্দ করছে, যেহেতু এটা 25 বছর পূর্ণ হচ্ছে। তবে এদের যা রিচুয়াল তারা করছে, বাট টিনার তো এনার্জি কমেনি। এটা টিনা রেড কালারের শাড়ি পরে, আর এটা হচ্ছে রেশমি। তো এরা দুই আমার বান্ধবী নাচতে আরম্ভ করেছে, বাট আমার নাচার মন যাচ্ছে, বাট এত গরম, আমি মেকআপটা আমার ঝরে গেল, এত সুন্দর করেছি, বাট আমার এনার্জি এক ফোঁটা নয়। বাট টিনা বলছে তুই নাচ, তোকে নাচতেই হবে। তারপর নাচতে নাচতে সেই মন চলে এলো, তো নাচতে আরম্ভ করলাম। তারপর আমি ঘরে গিয়ে ড্রেস চেঞ্জ করলাম, কুর্তি পরলাম, 3 পিস। এটা দুর্গাপুজোতেই কিনেছি, দুর্গাপুজোয় কিনেছি। তারপর এখন বলি হবে, তো তোমরা বলিটাকে দেখো, ঠিক আছে। অনেক লোক এসেছে, খুব জড়ো হয়েছে, তো বলিটাকে তোমরা দেখে এনজয় করো, ঠিক আছে। যদিও বলিটা আমাদের চাল কুমড়োর বলি হয়, মায়ের চাল কুমড়োতেই বলি হয়, আর কিছু না। বেশিরভাগ আমাদের এটা ভদ্রকালী মন্দির, তো চাল কুমড়োতেই বলি হয়, চাল কুমড়ো আর দেখলেই তো আখ নিয়ে কি টানা করছে এই সব বাচ্চাগুলো। তো যাই হোক, তারপর আমরা খিচুড়ি খেতে বসে গেলাম। তো এই খিচুড়ির স্বাদ ছিল কি বলবো, বলার মতন ছিল না। মা আর আমি বসে গেছিলাম খিচুড়ি করেছিল, পাঁচমিশালি সবজি করেছিল, চাটনি করেছিল, তারপর পাঁপড় পায়েসও করেছিল মনে হয়। অতগুলো ভিডিওতে নিইনি, কারণ খুব রাত হয়ে গেছিলো, তখন 1টা-1:30 বাজে। তাই জলদি খাবার খেয়ে, কারণ পরের দিন সকালবেলায় আবার অনেক কাজ আছে। তো এই পর্যন্তই রইল ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।